কমরেড সভাপতি, মঞ্চে আমাদের সংগঠন সহ গণ আন্দোলনের নেতৃবর্গ, সংগ্রামী বন্ধুগণ, আমি শুরুতেই ৭৮তম জনশিক্ষা দিবসে আমাদের জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতাদের, বিশেষ করে যশোর দেব, হেমন্ত দেববর্মা, সুধীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এর সাথে সাথে আজকে দিনে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আখরো বখরো তিনি হাস্তিনী বাগৈ অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা সাল, ঐতিহাসিক সাল। এই সাল যদি গাকায় হয়তোবা সিংহরা তিনি ট্রাইবেল, নন ট্রাইবেল, ত্রিপুরার জন্য গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়ে ও জায়গা जों फालिदामां खामो आबो हाजार दामनि कुएश्चन प्रश्न कारण गणमुक्ति परिषद जनशिक्षा समिति न त्रिपुरा राज्ये गण आंदोलনের বিকাশে একটা বড় স্তম্ভ হাতিয়ার, এটাকে ভিত্তি করে আজকে দিনে যে গণতান্ত্রিক আন্দোলনের যে বিকাশ, আমরা যে আজকে এখানে সমাবেত হচ্ছি, ট্রাইবেল, নন ট্রাইবেল, গোটা রাজ্যের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের যে বিকাশ হচ্ছে, এটা হয়তোবা নাও হতে পারত যদি না জনশিক্ষা দিবস, জনশিক্ষা সমিতি গড়ে যদি না আসতো। আমরা পাশের রাজ্যগুলোতে দেখি, কি মিজোরাম, কি নাগাল্যান্ড, কি মণিপুর, কি মেঘালয়, আমাদের রাজ্যে যে গণতান্ত্রিক যে আন্দোলনের যে বিকাশ, ওইখানকার গণতান্ত্রিক যে আন্দোলনের যে বিকাশ, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা সম্ভব হয়েছে জনশিক্ষা সমিতির যে বীজ বপনের মধ্যে দিয়ে এটা সম্ভব হয়েছে। সে যাই হোক, জনশিক্ষা দিবস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্য, মহান ঐতিহাসিক দিবস। এই কারণেই শিক্ষার আন্দোলনের সাথে সাথে সমাজ গঠন, জাতি গঠন, দেশ গঠন যে আন্দোলন, তার ভাষা, তার সংস্কৃতি, তার নতুন করে বেঁচে থাকবার যে স্বপ্ন, জনশিক্ষা সমিতির মাধ্যমেই আমরা অনুপ্রেরণা পেয়েছি। এবং বহুকাল ধরে আমাদের বিশেষ করে গ্রাম এলাকার শিক্ষার যে অধিকার থেকে বঞ্চিত ছিলেন, এই শিক্ষার আন্দোলনের জন্য শুরুতে শুরু হলেও আমরা পরবর্তী সময়ে এটা দেখি কিভাবে এই যে কিছুক্ষণ আগে যে আধুনিক গান গেয়ে গেলেন, শোষণা হয়েছিল, সেই জনশিক্ষা সমিতিকেই পাথেয় করে কক বড়কে আধুনিক গান ও জনিজং ভাইবে রেছিনি সং দিয়ে শুরু হয়েছিল আধুনিক কক বড়কে সূচনা। আমাদের জীবনটা ছিল যুগ নির্ভর জীবন যাপন। আধুনিক কৃষির সাথে কিভাবে বৃহত্তর অংশের উপজাতিদের কিভাবে আধুনিক শিক্ষা কৃষির সাথে কিভাবে সেখানে আপনার
আধুনিক যে কৃষির সাথে কিভাবে যুক্ত করা যায়, শুরু হলো এই জনশিক্ষাকে ভিত্তি করে পোশাক আশাক জীবনধারা সবটাই বলা যেতে পারে নতুন একটা আঙ্গিকে একটা রেনেসাঁস বলা যেতে পারে তৎকালীন দিনে। তার পরিপ্রেক্ষিতেই এটা একটা নতুন দিগন্ত, নতুন জীবন, নতুন একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা সেদিন এগিয়ে চলা শুরু হয়েছিল। তারপর এটাকে পাথেয় করেই এই চেতনা থেকেই তৎকালে আপনার মহাজন পুঁজিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন সেখানে গড়ে তোলা হয়েছিল আপনারা সকলেই জানেন। বিশেষ করে বয়স্ক যারা আছেন, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, আপনারা সকলেই জানেন, এটা নতুন করে বলবার কিছু নেই। কি করে দাদনের বিরুদ্ধে, কি করে মহাজনের বিরুদ্ধে, কি করে আপনার লেডির বিরুদ্ধে, ফরেজ জুলুমের বিরুদ্ধে, এই যে অন্যায়ের বিরুদ্ধে জনশিক্ষা সমিতি যে চেতনা থেকেই গণমুক্তি পরিষদের আন্দোলনের বিকাশ, তার মধ্যে দিয়েই এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন সংগঠিত করে এবং তারই ফলশ্রুতিতে ৭৮ সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়। তাকে ভিত্তি করে শিক্ষার সম্প্রসারণ, সংস্কৃতির সম্প্রসারণ, অন্যায় এগুলিকে অতিক্রম করে একটা নতুন একটা সামাজিক নতুন একটা পথ চলা শুরু হয়েছিল। যদিও শুরু থেকেই এই জনশিক্ষা সমিতিকে অঙ্কুরেই এটাকে বিনষ্ট করবার একটা ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আমরা দেখেছি গণমুক্তি পরিষদ গঠনের পরও এই গণমুক্তি পরিষদ দুর্বল করবার জন্য কত ষড়যন্ত্র হয়েছে এবং বামফ্রন্ট সরকার হলো ষড়যন্ত্র আরো তীব্র হলো। এখন আমরা দেখছি এই ষড়যন্ত্র থামে নাই। এই যে এখন নতুন করে আপনার 18 সালে আমরা দেখেছি, মানে জনশিক্ষার যে চেতনা, গণমুক্তি পরিষদের যে আন্দোলনের চেতনা বা যে ধারা, এটাকে খাটো করবার, এটাকে দুর্বল করবার কত ধরনের ষড়যন্ত্র, এটাকে মোকাবেলা করেই আমরা এখনো এটাকে বেদ করি এগিয়ে চলতে হচ্ছে। এখন যদিও আমরা এটা লক্ষ্য করছি, যারা আমাদের দুর্বল করবার জন্য কত ধরনের ষড়যন্ত্রের কথা বলেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, ষড়যন্ত্রের চাল বিছিয়েছিলেন, তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও ঘটনা। কোথায় সে স্যাংক্রাক, কোথায় সে আপনার কাসাক পিয়া, কুকুর পিয়া, বুনি তলাতঙ্গিয়া, আমরা কারো নিচে থাকবো না, লালনা সাধনা, ওদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। ষড়যন্ত্র হয়েছিল স্বাধীন ত্রিপুরার নামে, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। অবশ্যই এটা ঠিক, এটা ঘটনা, আমরা এটা প্রত্যক্ষ করছি। আমাদের রাজ্যে না, শুধু গোটা উত্তর পূর্বাঞ্চলে যতগুলো আঞ্চলিক দল হয়েছে, এটা আসলে আবেগ তাড়িত হয়ে লোকাল কিছু প্রবলেমকে সামনে রেখে, এবং আমি মূলত বলবো ভোটে জেতার জন্য কিছু স্লোগান তুলে মানুষকে সময়কের জন্য বিভ্রান্ত করতে পারে। এবং তার জন্যই আপনারা দেখেছেন আসামে কত বড় আন্দোলন হয়েছে এজিপি, আজকে এজিপি অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। আমরা দেখি মণিপুরেও এই আঞ্চলিক দল হয়েছে এমপিপি, ওদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুরূপভাবে আপনি প্রত্যেকটা নর্থ ইস্টে যদি দেখি, আমাদের এখানেও এরকম আঞ্চলিক দলগুলো অনেক দল হয়েছে। আপনার স্যাংক্রাক থেকে আরম্ভ করে, ত্রিপুর সেনা থেকে আরম্ভ করে, এখানে টিউজেএস, টিটিএনসি, এনএসপিটি, এখন আইপিএফটি, ওদের অস্তিত্ব এখন বিপন্ন এবং সাময়িকের জন্য হয়তো ওরা একটা স্পেস করে নিতে পারে,
কিন্তু এটা কোনোদিনই দীর্ঘকাল হতে পারে না, হয় না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। নর্থ ইস্টে এই সমস্ত আঞ্চলিক দল হয়েছে, আমাদের এখন যারা এগুলি করছে ওদেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা ঘটনা। কাজে তাকর বকর অব সেনুখা এই সমস্ত বিভিন্ন ভোটে জিতিনা নেবাগে স্লোগান ভোটে জিতিনা নেবাগে ভরত অরে পরে খেনে যে চেষ্টা আবো কোনো দিনও স্থায়ী রোগ नायमिया जों आसामाव नुखा मणिपुराव नुखा मेघालय नुखा त्रिपुरा राज्यों जों नुखा कासाक बिया कुफुर बिया बुनि तला तंगिया এই সমস্ত দল কত দল উনখা কোনো দল টিকি তংমাইয়া এবং আবনি পিছনে শুধু আঞ্চলিক দল নিবাগিয়া আসলে বরং লক্ষ্য উনখা একটা ন বুটিজি দিনানি বুটিজি দিনার বাকি যে কক সানা না মানে आकल के बिकितन बरकनि प्रोग्राम बरकनि कर्मसूची एंका अबनि बागै बरकनि अस्तित्व दिनै गरै गाताबक जारा तंनाय बरकनोबो सासार तुबि मांगला जारा इजे पार्लामेंट नि नामे और ऊपरे थेके एतिन अवस्था खा काजे ताकर बखर तब कखन खबसे এই যে জনশিক্ষা সমিতিनि যে চেতনা অবননাসं পাথিয়েথাই जों खाने दिन माचुलिनाय अबसारा विकल्प कोनो लामा करे अब समस्या जों आसले এই জনশিক্ষা চেতনার যে জনশিক্ষা সমিতি যে চেতনা আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দুর্বলতা হচ্ছে এই চেতনাটা আমরা সব মানুষের কাছে নিয়ে যেতে পারছি না তার জন্য কেউ যদি এসে বলে দেয় যে না স্বাধীনতা প্রয়োগ করতে হবে তার পিছনে ছোটাছুটি করছে কেউ বলছে কাসাক বিয়া কুকুর বিয়া তার পিছনে ছোটাছুটি করতে হবে বলছে কেউ আবার বলছে ত্রিপুরা ল্যান্ড হলে পরে তার পিছনে ছোটাছুটি করছে আবার কেউ বলছে যে না আওয়ার ল্যান্ড আওয়ার রাইট এই সমস্ত স্লোগান তুলে মাঠ গরম করবার চেষ্টা করছে তার পিছনে ছোটাছুটি করছি আমরা এটা নিশ্চয়ই জনশিক্ষা সমিতির যে চেতনা এই চেতনার অভাবের ফলে এই চেতনাটা আমরা মানুষের সামনে মানুষের মধ্যে সেখানে ব্যাপকভাবে নিয়ে যেতে পারছি না এটা আমাদের দুর্বলতা এই দুর্বলতার কারণে এটা আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে যে অস্থিরতা আমাদের মধ্যে সাময়িকের জন্য ছোটাছুটি যেটা করছে এটা আমাদের এই জনশিক্ষা সমিতি যে চেতনাটাকে আরো বড় বেশি আমাদের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজ এটাই হচ্ছে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সফল এই চেতনা যতক্ষণ পর্যন্ত নিয়ে যেতে না পারি আমাদের এই ঐক্যটা মানে আমরা বড় করতে পারবো না আর ঐক্য যদি বড় না করতে পারি তাহলে পরে এখানে আমরা বৃহত্তর যে লড়াই আমরা করছি সমাজ পরিবর্তনের যে লড়াই পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে কিন্তু আমরা কোনোদিনই শানিত করতে পারবো না বড় করতে পারবো না কাজে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শপথ হচ্ছে এই যে জনশিক্ষা সমিতির যে চেতনা এটা শুধু ট্রাইবাল জনসমাজের মতো না ট্রাইবাল নন ট্রাইবাল আমরা যারা বামপন্থী আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনটাকে বিশ্বাস করি তাতে প্রত্যেকের মধ্যে এই চেতনাটা নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং এটা যদি এই চেতনাটা না নিয়ে যেতে পারি তাহলে আমাদের মানে আরো বড় বিপদে সম্মুখীন হতে হবে আমি আর বড় কিছু বলছি না এখানে ওনারাও বলবেন আমার আবারও এই চেতনাটাকে নিয়ে যাওয়ার শপথ যেমন নেব তেমনি এই জনশিক্ষা সমিতি যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কিছু কথা বলা এখানে শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ ৭৮তম জনশিক্ষা দিবস জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন